জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইউজাসসাসাল কবরু, কবর পাকা করা হতে, ওয়া আন ইউকআদা আলাইহি, কবরের উপরে বসতে, ওয়া আন ইবনা আলাইহি, এবং কবরের ওপর স্মৃতিসৌধ, মাজার, গম্বুজ, শহীদ মিনার তৈরি করতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত কবরকে পাকা করা হয়েছে, যে সমস্ত কবরকে মাজার তৈরি করা হয়েছে, যে সমস্ত কবরকে শহীদ মিনার তৈরি করা হয়েছে, যে সমস্ত কবরকে একেবারে ভেঙে খান খান করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মুসলমান কবর উঁচু করার জন্য আসেনি, মুসলমান এসেছে উঁচু কবরকে এবং শহীদ মিনারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একদা বললেন, আল্লাহ তাদআ তিমসালান ইল্লা তামাসাসতাহু, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সমস্ত ছবি মূর্তিকে ভেঙ্গে খান খান করে দিবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, আলী তুমি রাখবে না কোনো উঁচু কবর, সমস্ত উঁচু কবরকে ভেঙ্গে খান খান করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানকে অবশ্যই মূর্তি ভেঙ্গে ওই জায়গায় শিরককে উদ্ঘাটন করে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। অথচ দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের ঘরে, আজকে আমাদের বাড়িতে ছবি মূর্তি ভরে গেছে। রাস্তার মোড়ে মোড়ে, বাজারে, বিভিন্ন জায়গায় ছবি মূর্তি ভরে গেছে। আজকে আমরা যে প্লেটে খাবার খাই, ওই প্লেটটাও চিংড়ি মাছের প্লেট, ওই প্লেটটাও ডলফিন মাছের প্লেট। আমরা মনে করি কত সুন্দর একটা ছবি, দেখতে কত মজা লাগে, দেখলে তো মনটা ভরে যায়, আমরা খুব সুন্দর করে ওটা কিনি। কিন্তু এটা থাকলে যে কত বড় পাপ হবে, মুসলমান সন্তান আজও পর্যন্ত এটা চিন্তা করে দেখলো না। আমার ছোট্ট সন্তানটা বাথরুম করবে, পায়খানা করবে, এজন্য আমরা একটা পট করি, পট কিনে দিই, ওই পটটাও ঘোড়ার ছবি। আমরা আমাদের সন্তানকে আদর করে পুতুল কিনে দিই, অথচ পুতুলটাও মানুষের ছবি। আমরা টিনের বাড়ি করেছি, এই টিনের বাড়িতেও আবুল খায়ের কোম্পানি থেকে, বিভিন্ন কোম্পানি থেকে যে টিন তৈরি করা হয়েছে, এ সমস্ত টিনগুলোতেও বিভিন্ন মূর্তি দেওয়া রয়েছে। সম্মানিত মুসলিম জাতি, আমি বলতে চাই যে পর্যন্ত বাড়ি থেকে এ সমস্ত টিনকে রং দিয়ে ওই ছবিগুলো মুছে না দেওয়া হবে, এবং বাড়ির সুকেশ থেকে, আলমারি থেকে বাঘের ছবি এবং বাঘের ছবি, পুতুল, যত পাখির ছবি আছে সবগুলোকে যেই পর্যন্ত বাড়ি থেকে বের না করা হবে, সেই পর্যন্ত ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, সেই পর্যন্ত ওই বাড়িতে কোনো রহমতের ফেরেশতা আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসলমানকে অবশ্যই মূর্তি সরাতে হবে, উঁচু কবর সমান করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, যখন তিনি মক্কায় আসলেন, হাউলাল কাবাতি সালাসুমিয়াতিন, তখন তিনি দেখলেন সিত্তুনা নুসুবান, কাবার চতুর্পাশে 360টি মূর্তি রয়েছে। ফাজাআলা ইয়াতানুহা বিউদিন ফি ইয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি দিয়ে ওই মূর্তিগুলোকে আঘাত করতে লাগলেন, আর ভাঙতে লাগলেন, আর বলতে লাগলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা হচ্ছে বিতাড়িত হওয়ার জিনিস। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে সর্বপ্রথম কাবাকে মুক্তিমুক্ত করেছে, কাবাকে প্রতিমা থেকে মুক্ত করেছে। ঠিক তেমনি মুসলমান জাতি হয়ে আমাদের ঘর বাড়িকে, রাষ্ট্রকে, আমাদের গ্রামকে, সমাজকে, সব জায়গা থেকে মূর্তি প্রতিমা মুক্তি করে আমাদেরকে আমাদের স্বাধীন দেশ তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি।